পাঠিয়েছি মানুষকে খলিফা করে এ দুনিয়া। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মাখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, তালবন্দ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলম মহাশয়, অত্র এলাকা শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, ছোট বড় নির্বিশেষে আমার ছাত্রছাত্রীবৃন্দ, আয়োজিত প্রোগ্রামে এলাকা মিলানগড় ছয়তলা তথা আশেপাশে তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে অত্র সিনিয়র মাদ্রাসা ফিল্ডে এবং তার পার্শ্ববর্তী এবং এই মাদ্রাসা, দুই মাদ্রাসা মধ্যখানে একটি মসজিদ, যেই মসজিদের উন্নতি কল্পে এই সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা কিছু চাওয়া পাওয়ার আশায়, মনের খিদায়, মনের বাসনায়, সেই মনের বাসনা ইমানকে রেনুয়াল করার জন্য অত্র প্যান্ডালে উপস্থিত হয়েছি। সকলে আমার ভিতর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, ভূমিকা বেশি লম্বা না করে আমি খুব সংক্ষিপ্ত একটু সময় নিয়ে আপনাদের কাছে বক্তৃতা পরিবেশন করছি। একজন বক্তা আপনাদের সুদূর টুনকল থেকে এসেছেন, উনি ঘন্টা ঘন্টা আপনাদের কাছে বক্তৃতা রাখবেন। নতুন মানুষ, আপনারা শুনবেন, কিছু পাবেন, কিছু নিয়ে যাবেন এবং সর্বোপরি আমাল করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব পরিচিত ফিগার, পরিচিত মানুষ, প্রেম ভালোবাসা, বাপ দাদা নানু ভাই বোন মামা ইত্যাদি সম্পর্কিত আমরা এক অপরের সাথে প্রেম ভালোবাসা চালিয়ে সাধারণত পৃথিবীতে চলাফেরা করছি। আমি আপনাদের কাছে একটি সংক্ষিপ্ত প্রথম একটি রওয়ায়াত পরিবেশন করতে চাইছি। যে রওয়ায়াতটাকে সম্মুখে রেখে আরো কতগুলো রওয়ায়াত আপনাদের আসবে, সেই রওয়ায়াতগুলো কিছুটা আমি তাজজিয়া এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি, শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমরা এসেছি চিরজীবন থাকার জন্য নয়। প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, যার উত্থান আছে, তার পতন আছে। আমরা অনেকে এখানে ছোট্ট 10 বছর থেকে নিয়ে প্রায় 50-60 বছরে পা দিয়েছি, কেউ 30, কেউ 40, বাস এইরকম একটা বয়সের সাথে সম্পর্কিত রেখে আমরা আজকে জীবন অতিবাহিত করছি। কিন্তু এটা তো শেষ, মানুষের একটা শেষ হয়ে যাবে। তার মানে মানুষ যে ছোট্ট শিশু অবস্থায় মায়ের কোলে জন্ম নিয়েছিল, সেই অবস্থাটাকে শেষ করে কেউ হয়তো 10 বছরে মরবে, কেউ 25 বছরে, কেউ 30 বছরে, কেউ 28 বছরে, 40, 50, এমন একটা বয়স আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দেবেন তখনই আমরা কি চলে যাব। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীটাও কিন্তু একদিন কি শেষ হয়ে যাবে। মানুষ শুধু শেষ হবে না, পৃথিবীটাও কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পরিবেশন করছি। আল্লাহ রাসূল বলছেন, একজন সাহাবী, বর্তমান যেই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, এবং আরেকজন কি সাহাবী কিতাবুল ফিতানের, যাকে ব্যারিস্টার কি বলা যায়,
তিনি একজন গবেষক সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত হুযায়ফা বিন আসিদ আল গফারি। তারা দুজন মিলে একটা হাদিস তিনি নকল করছেন। নবী স্বয়ং সে হাদিসটিকে বলছেন। সে হাদিসটার পিছনে তার ব্যাকগ্রাউন্ড আগে একটি কথা বলে দিই। বর্তমান নাসার যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারা বিভিন্ন রকমের কথা বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বলতে আছেন। নাসা বলতে কথাটা অনেকে বুঝতে পারল না। এই চাঁদ সূর্যকে নিয়ে অর্থাৎ সৌরজগৎকে নিয়ে যারা গবেষণা করছে প্রতি মুহূর্তে, পৃথিবীকে নিয়ে যারা গবেষণা করছে প্রতি মুহূর্তে, তারা কিন্তু কোরআন বুঝে না, তারা হাদিস বুঝে না। তাদের যন্ত্রে যে সমস্ত জিনিসগুলো আসছে সেটা তারা একটা অনুমান করে কি বলে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, নাসার বিজ্ঞানী কি বলছে, কিন্তু আল্লাহ রাসূল আজকে ১৫০০ বছর আগে নাসার আগেই বলে গেছেন। বলুন আল্লাহু আকবার। তারা বলছে যে আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই গবেষণা করে নাসার বিজ্ঞানী সায়েন্টিস্ট বলছে আমরা দেখতে পাচ্ছি কি যে পৃথিবী থেকে ৭টা মহাদেশের মধ্যে ৩টা মহাদেশ কিন্তু পটল তুলে নেবে, অর্থাৎ জগৎ থেকে বিদায় হয়ে যাবে। কিরকম বিদায় হবে? বিদায়টা এরকমই হবে যে হয়তো ল্যান্ডস্লাইডের মাধ্যমে পৃথিবী থেকে মানচিত্র থেকে সেটাকে হারিয়ে যাবে, হয়তো মাটিতে ধস নেবে কি মাটিতে চলে যাবে, কিংবা হয়তো সেখান থেকে কোনো জিনিস, কোনো একটা প্রাণী পর্যন্ত কি বাঁচতে পারে না। এরকম তারা কি পরিকল্পনা কি করছে বা তারা এরকম তথ্য কি সরবরাহ করছেন? আল্লাহ রাসূল যে হাদিসটি কি বর্ণনা করছেন, যার রাবী হচ্ছেন কে হযরত আলী, যার রাবী হলেন হুযায়ফা বিন আসিদ আল গফারি, তিনি বর্ণনা করছেন হাদিসটি যে ইত্তালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঝেঁকে টুকি মেরে দেখলেন, যেমন আপনারা কি বসে আছেন। আমরা কিছু সংখ্যক সাহাবী আল্লাহ রাসূলের ওয়া নাহনু নাতাযাকার, আমরা আপসে কিছু আলাপ আলোচনা করতেছিলাম। কিসের কথা আলোচনা করতেছিলাম? আল্লাহ রাসূল কিন্তু দৃশ্যটাকে দেখে নিলেন যে ২-৪-৫ জন সাহাবী আমার অনুচর বর্গ কোনো বিষয় তারা আলোচনা করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা যে এই বৈঠকটা বসিয়েছো, তোমরা যে মজলিসটা বসিয়েছো, ওমা তাদকুরুন, তোমরা কি বিষয় তোমরা কি আলোচনা করছো? প্রিয় ভাইরা, তারা বলছে যে নাতাযাকারু সাআহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কি জিনিস? এই কিয়ামত কখন আসবে? আল্লাহ রাসূল বলে দিলেন কি, তার ডেফিনিশনটা কি বলে দিলেন। বললেন, ও প্রিয় সাহাবী, ও আমার প্রিয় কি সমস্ত কি অনুচর বর্গ, তোমরা যে বিষয় আলোচনা করছো সে কিয়ামত সম্পর্কে হাদিসের কোটেশনের শেষ অংশটা কি জেনে নাও। লান তারাউহা, তোমরা সেই কিয়ামতকে কি অবশ্যই অবশ্যই দেখতে পাবে না। হাত্তা কি তারাউহা কাবলাহা আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত কি 10টা জিনিস তোমরা দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত আসবে না। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা জিকির করলেন, খুব সংক্ষিপ্ত স্টেটজাম করে বলছেন, ফাযাকারা দুখান। তখন সর্বপ্রথম আল্লাহ রাসূল কি জিকির করলেন, অনুসরণ করলেন কি দুখান। দুখান মানে কোরআনে মাজিদ যদি খুলে তাহলে সূরাতুদ দুখান বলে কি একটা সূরা আপনি কি পাবেন। সূরাতুদ দুখান, দুখান শব্দের অর্থ হচ্ছে কি ধোঁয়া। সূরাতুদ দুখান শব্দের অর্থ কি ধোঁয়া। যেমন আগুন লাগলে কোন জায়গায় কি ধোঁয়া ওড়ে, জি দিয়াশালের কাঠি মারলে কোন জিনিসের পাটকাঠিতে সেখানে ধোঁয়া দেখা দেয়। প্রথমে কি পৃথিবীর মাটিতে কি ধোঁয়া আসবে। ধোঁয়া কথাটি কিরকম আসবে ভাইরা আমার কি জেনে রাখুন। আজকের বর্তমান যারা কি বিজ্ঞানী নাসা, আজকে যদি আমেরিকার মাটি থেকে, জি ওয়াশিংটনের কি মাটি থেকে, নিউ ইয়র্কের মাটি থেকে, রাশিয়ার নাসা থেকে আজকে যদি তারা পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে যে পৃথিবীর মানচিত্র থেকে অন্তত পক্ষে 3টা মহাদেশ তারা দেখতে পাচ্ছে কি তারা চিহ্নিত হবে, তাহলে রাসূলের কোনো ভবিষ্যৎবাণী আছে কি না আছে। তার আগে একটা কথা বলে দিই, কিতাবুল ফিতানে যতগুলো হাদিস এসেছে তার
অঙ্ক জানতে গেলে কতগুলো ফর্মুলা সূত্র জানতে হবে, হাদিস জানতে গেলে উসুল জানতে হবে, কোরআন জানতে গেলে উসুলে হাদিস, উসুলে কোরআন জানতে হবে, উসুলে তাফসীর জানতে হবে, ফিকহ জানতে গেলে উসুলে ফিকহ পড়তে হবে, ম্যাথমেটিক্স জানতে গেলে আগে ফর্মুলা সূত্র জানতে হবে, না হলে কি অঙ্কটা মিলবে কি মিলবে না? মিলবে না। প্রিয় ভাইরা আমার, যারা শ্রোতা এখানে করে যারা এসেছে, বক্তা থেকে শ্রোতা, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে। ভালো একজনকে আপনি ইমানদার হতে গেলে ভালো শ্রোতা হয়ে ভালো বক্তার বক্তৃতা শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, কিতাবুল ফিতানে যতগুলো হাদিস এসেছে, হাদিসগুলো সব গলা কাটা হাদিস। মানে তাহলে এই হাদিস তুমি কেন বলছো? এই হাদিসের প্রত্যেকটা হাদিসের কিন্তু সনদ খুঁজে পাওয়া যায় না, কিন্তু হাদিসটা আবার দেখা গেল বলতে গেলে যদি পৃথিবীর মাটিতে কোনো ঘটনা সংঘটিত হয়ে যায় তখন ভাবতে হবে কি যেটা হয়েছে। এই ব্যাপারে বলা হয়েছে ফালাহু সাদ্দিক ওয়ালা মুকাদ্দিব। যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, উসুল বলে দেওয়া হয়েছে, তার নিয়ম বলে দেওয়া হয়েছে, সে হাদিসটাকে আমি সত্য বলতে পারি না, মিথ্যাও বলতে পারি না। কিন্তু যে হাদিসটা আমি বর্ণনা করছি, হাদিসটা কিন্তু বুখারীর ব্যবহার, বাস্তবিকই সত্য হাদিস। তুমি অতক্ষণ পর্যন্ত কিয়ামত দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত 10টা জিনিস তোমার চোখের সম্মুখ দিয়ে না সংঘটিত হবে। তার মধ্যে একটা হচ্ছে কি? ধোঁয়া। এই ধোঁয়াটা আসবে কোথায়? আল্লাহর তরফ থেকে সময়টা এমন আসবে যে গ্রহগুলো পৃথিবীর মাটিতে ছুঁড়ে ছুঁড়ে পড়বে, যাকে বিজ্ঞানীরা বলছে স্টেরয়েড, পাথর। উপর থেকে পাথর কি মারা হবে? এই পাথর মেরে মেরে মানুষকে জগৎ থেকে 850 কোটি মানুষের মধ্যে, জি 750 কোটি মানুষকে জগৎ থেকে আল্লাহ তাআলা কি পটল তুলিয়ে দিবে, অর্থাৎ আবর্জনাটিকে পৃথিবীর মাটি থেকে শেষ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে এই স্টেরয়েড কি পৃথিবীর মাটিতে কোনোদিন মারা হয়েছিল? কোন কোরআনে প্রমাণ আছে? আকাশ থেকে কোনো পাথর মারা হয়েছিল? কোরআন মাজিদে কোনো ঘটনা 1500 বছর আগে বর্ণনা করেছে, 25টা 27টা 28টা নবীর কথা বর্ণনা করেছে। তাহলে কি সেই যুগের জন্য নাকি? সুলাইমান নবীর কথা বলা হয়েছে সেই যুগে, ইব্রাহিমের কথা বলা হয়েছে সেই যুগের জন্য, জি ইসহাকের কথা বলা হয়েছে সেই যুগের জন্য, ইয়াকুবের কথা বলা হয়েছে শুধু সেই যুগের জন্য, ঈসার কথা বলা হয়েছে, মুসার কথা বলা হয়েছে না। কোরআন মাজিদে যতগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যতগুলো ঘটনা আসবে, যে কোনো সম্মুখীন আসবে, ওই ঘটনা দিয়ে তার প্রমাণ করা হবে। আপনি এটা ভাবলেন না যে মুসা নবীর যুগে ফেরাউন এসেছিল, আপনার যুগে আসবে না? আসবে। আহা, ওরে আমার প্রিয় ভাই বোনেরা, জেনে রাখুন, আপনি হয়তো ভাবছেন মুসার যুগে ঘটনা ঘটে গেছে, ইব্রাহিমের যুগে ঘটনা ঘটে গেছে, মুসার যুগে ঘটনা ঘটে গেছে, লূতের যুগে ঘটনা ঘটে গেছে। এই ঘটনা হয়তো আজকে আমাদের যুগে আসবে না, আমাদের যুগে হয়তো এখানে করে আবার কি ঘটনা ঘটবে না, এটা কোনো সময় মনে করবেন না। কোরআন মাজিদে যখন কোনো ঘটনা বর্ণনা করে দেওয়া হয়, সেই ঘটনা সত্য কিয়ামত পর্যন্ত যে কোনো পর্যায়ে যদি কোনো ঘটনা ঘটে যায়, ওই ঘটনাটাই সেখানে প্রযোজ্য হবে, কোনো মিথ্যা কথা বর্ণনা করা হয়নি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি তো কোরআন পড়তেও জানো না, কোনো তেলাওয়াত করতে জানো না, কোনো ঘটনার যদি তোমাকে বিবৃতি দেওয়া হয়, কোনো ঘটনা সম্পর্কে যদি কোনো ব্যাখ্যা দেওয়া হয়, সেটাও তুমি বোঝার চেষ্টা করো না, তাহলে তুমি কোরআনের আজকে কও বুঝলে না, হাদিসের তুমি হাও বুঝলে না। কোনো আলেম, কোনো খাতিব যদি আজকে একটা কথা সুন্দর করে বুঝিয়ে বলে, তা সত্ত্বেও যদি তোমার কোনো পরিবর্তন না হয়, তাহলে 30 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে জালসা শুনে শুনে, গরুর মাংস বটি খেয়ে খেয়ে তোমার জীবন আমল কোথায় গেল রে? একে তুমি কি কোনো সময় ভেবে দেখেছো? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার 50 বছর চলে গেল ঘুরতে ঘুরতে, চোখের সম্মুখে তোমার 30 বছর চলে গেল, তুমি সম্মুখে দেখতে পাচ্ছ আজকে 22 বছরের একজন যুবক মরে গেল, পিএইচডি হোল্ডার একজন কি মরে গেল। তোমার এর থেকে কি কোনো নসিহত হাসিল হয় না? তোমার আজকে ইব্রাহিমের যুগ থেকে, লূতের কম থেকে এতটুকু পর্যন্ত নসিহত হাসিল হয় না? তাহলে তোমার এই জীবনে
বেঁচে থেকে আর কতটুকু তুমি আমল করবে রে, আজকে তুমি এতটুকু পর্যন্ত ভেবে না। স্টেরয়েড মারা হয়েছিল হযরতে লূতের কওমকে। কার কওমকে? কি বললাম? লূতটাকে ওই জামার মিরানবাড়ি দোকান দিছিল নাকি? একজন নবীর নাম। কোথাকার নবী? তিনি ছিলেন জর্ডনের নবী। কোথায়? যুদ্ধ তো দেখতে পাচ্ছেন, জর্ডন, লিবিয়া, এখানকার কি সেই নবী? তার কমের উপরে আকাশ থেকে স্টেরয়েড পাথর মেরে দেওয়া হয়েছিল। কেন মেরে দেওয়া হয়েছিল? কি অন্যায় ছিল? সবারই যুবক যুবতীর দৃষ্টি আকর্ষণ করছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মাটিতে যুবক সৃষ্টি করেছে যুবতীর জন্য, আর যুবতীকে সৃষ্টি করেছে যুবকের জন্য। যুবক বিয়ে করবে যুবতীকে, আর যুবতী বিয়ে করবে যুবককে। বুড়া বিয়ে করবে বুড়িকে, বুড়ি বিয়ে করবে কি বুড়াকে। এই কম গাদ্দার কম কি করেছিল? না রে, এটা বাজে কথা বলছে হাজরাতের লোক। যুবক যুবকে মিলে বিয়ে কর, আর যুবতী যুবতী মিলে বিয়ে করবে, বুড়ি বুড়িতে বিয়ে করবে, আর যার বুড়া বুড়া থেকে বিয়ে করবে, তার প্রেম জনপদা নিবারণ করবো নস্তর ধর্ম। হাজরাতের লূতকে পাত্তা দেয়নি কম। মানুষের পাপের মাত্রাকে যখন কি বেড়ে গেল, ওই খিত্তাটাকে কি করেছে জানেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম, সংক্ষিপ্ত করে বলছি তাফসীরটা, হযরতে জিবরিল তার ডানাতে নিয়ে সেই জর্ডন শহরটাকে সম্পূর্ণ উপরে নিয়ে, একটা কোরআন মাজিদে সূরা আছে সূরাতুল হাক্কা, কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল রাদ। এগুলো আপনারা বাংলা অনুবাদগুলো পড়ে নেবেন। এটাও যদি অনুবাদ আপনার যদি পড়ার সুযোগ না থাকে, এই যে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রাকার মতো একটা মোবাইল, সেখান থেকে আপনি তাকে বন্ধু কিংবা শিক্ষক আপনি বানিয়ে নেবেন, ওখান থেকে আপনি পেয়ে যেতে পারেন গুগল সার্চ করে। ওপরে নিয়ে গিয়ে এইভাবে কি ছেড়ে দেওয়া হয়? ছেড়ে দিলে ওটা গর্ত হবে না এরকম ঠেকে যাবে? বলুন কথা, কি হবে? গর্ত হবে। কতটুকু গর্ত হয়েছিল প্রিয় ভাইরা? যে কোনো যারা ভূগোলের ছাত্র, যে কোনো সাগর তার গভীরতা হচ্ছে কি 11 কিলোমিটার। ভারত মহাসাগরে হোক, প্রশান্ত মহাসাগরে হোক, আর আটলান্টিক মহাসাগর হোক, তার গভীরতা সাধারণত 11 কিলোমিটার। এই কম যেই ধরনের কি বেঈমানি শয়তানি করেছিল নবীর সঙ্গে, আল্লাহর কমকে যারা আল্লাহর কি প্রদত্ত কি বিধানকে যারা আজকে তারা ঠকরে দিয়েছিল, উপরে নিয়ে গিয়ে সম্পূর্ণ নিচে ছেড়ে দেওয়া হয়। ওখানে করে একটা হ্রদ বা লেক হয়, যেটাকে বলা হয় বাংলাতে কি মরুসাগর, যাকে ইংরেজিতে বলে ডেড সি, যার জল এখনো পর্যন্ত কোনো জীবজন্তু পান করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গাতে তাফসীরে বলা হচ্ছে যে 11 কিলোমিটার সমুদ্র, তার নিচে 400 হাত নিচে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এটা কত বড় গুনাহ? যদি কোনো পুরুষে মিলে, যুবকে মিলে, যুবতী মিলে, বুড়ো বুড়ি মিলে যদি আজকে জনপিতা নিবারণ করে, এর চাইতে কি বড় কিছু পাপ না? ওয়াল মুক্তাফিকাতু বিল খাতিয়া, তাকে এইভাবে কি শেষ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, এই আইন পাস করেছে কে? আমেরিকা। স্বাগতম জানিয়েছে ভারতবর্ষ। পৃথিবীর 70% দেশে আজকে হোমোসেক্সুয়ালিটি, জেনোসাইড, হোমোসেক্সুয়ালিটি, পুরুষে তার জনপিতা বিয়ে করবে। আজকাল বিয়ে করছে কিরকম? উসমান আর স্বামী, উসমান পুরুষ আর স্বামী কি স্ত্রী, সখিনা স্ত্রী, আর মরিয়ম তার পুরুষ। এই জীবন শুরু হয়েছে প্রিয় ভাইরা। কমটা পৃথিবীটা কত দূরে আর যাবে? আজকে নাসার বিজ্ঞানী বলছে কি যে 3টা মহাদেশ আজকে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। ও হাদিসও জানে না, কোরআনও জানে না, ফেতানের কোনো হাদিস জানে না। তা সত্ত্বেও কেন বললো যে আজকে হাদিসের সঙ্গে আল্লাহ রাসূলের কি মিলে গেল কি গেল না? নবী তখনই কি বলে দেওয়া হয়েছে। কেন? যারা আইন পাস করেছে
বলছে আজকে সমকামিতা নাই, পুরুষে পুরুষে তার জনখিদা হাম্বে স্ত্রী কি মিলন করবে, তারা বিয়ে শাদী করবে। এই আইন আমেরিকা পাস করেছে, ভারত স্বাগতম জানিয়েছে, পৃথিবীর 70টি দেশের 70টি দেশ আজকে কি এটাকে মেনে নিয়েছে। এইভাবে কি হওয়া উচিত? প্রিয় ভাইরা আমার, পৃথিবী থেকে যদি দেশটা প্রথমে যায় তাহলে প্রথম আমেরিকা কিন্তু মানচিত্রের মাটি থেকে যাবে। লিল্লাহে তাকবীর, জোর করে লিল্লাহে তাকবীর। কেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম হাদিসটা বর্ণনা করা হয়েছে যে খাসসান ফিল মাগরিব, পৃথিবীর পশ্চিমে অবস্থিত রয়েছে এই আমেরিকা। কি রয়েছে ভাই? পশ্চিমী গোলার্ধে একটা ল্যান্ডস্লাইড ধস নামবে, তাহলে যদি ধস যদি নামে তাহলে আমেরিকায় প্রথমে আসবে। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের কথাকে আজকে মিথ্যা কথা নয়, যেই মিথ্যা কথা মানুষ আবল তাবল করে উড়িয়ে দিতে পারে। এই মানুষগুলো অনেকে এই মুফতি সাহেব কি বলছে আবল তাবল করে উড়িয়ে দিলে এরকম কোনো হতে পারে? এই আবল তাবল করে উড়িয়ে দিয়েছিল, এই আবল তাবল করে উড়িয়ে দিয়েছিল ডক্টর কি মরিস কি বোকাই, একজন দার্শনিক। তিনি একটা বই লিখতে চেয়েছিলেন। কি বই লিখতে চেয়েছিলেন? ভাইরা আমার, তিনি বই লিখতে চেয়েছিলেন তাসলিমা নাসরিনের মতো লজ্জা। তিনি লিখতে চেয়েছিলেন সালমান রুশদির মতন কি শয়তানি ভাষে। কোরআন মাজিদ বেচারা পড়তে গেল, পড়তে এমন ভাবে পড়তে গেল যে কোরআন মাজিদে কি ধরা খেয়ে গেল, যে নিজেই মুসলমান হয়ে গেল। নারে তাকবীর। আবুল তাবুল যারা বলে গায়ের জোরে, তার সে কতদিন কোরআনের কাছে টিকবে আর হাদিসের কাছে, একজন আলেমের কাছে। মুফতি সাহেব তুমি এটা ফতোয়া মাসলা ঠিক বলছো না, তুমি পড়তেই জানো না, কিছুই বুঝো না, কোনদিন মোতালা করো না, আর আজকে তুমি বলছো কি যেটা কিছু জানো না। আপনাকে এই একটাই শুধু গুনাহ, যেই গুনাহটা ছিল কি, যে পুরুষ স্ত্রীকে ছেড়ে পুরুষে স্ত্রীতে আজকে তারা জনখিদাকে নিবারণ করেছিল বিবাহ। এটা সম্পূর্ণ যুগটাকে পাল্টে দেওয়া হয়েছিল, শরীরকে পাল্টে দেওয়া হয়েছিল। অতএব তাকে একবারে উল্টে আল্লাহ তাআলা রেখে দিলেন। ফালাম্মা জাআ আমরুনা, কোরআন মাজিদে বলছে সূরাতুল বারাহ, জাআলনা আলিহা সাফিলাহা, তার উপরের অংশটাকে আমি নিচে করে দিলাম আর নিচের অংশটাকে উপরে করে দিলাম। এত বড় পাপ, এত বড় পাপ। এই পাপ কোনো শুকুর নিতে পারে না, এই পাপ কোনো কুকুরা নিতে পারে না, কোনো পেঙ্গুইন পাঠিতে পারে না। এমনকি সমুদ্রের কি পাশে, সমুদ্র সৈকতে ছোট্ট ছোট্ট যে পাখিগুলো চলে, যে আলবাট্রস তাকে পাখি বলা হয়, এরা যেই পাখিটাকে যে প্রেম ভালোবাসে, সে সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন তার সঙ্গে প্রেম করে, অন্য কোনো কারোর সঙ্গে প্রেম করে না। কিন্তু এই বেঈমান শয়তানকে হযরতে দুবাইয়া ইনসান নিজের আজকে সমস্ত জিনিসকে হারিয়ে ফেলেছে, নিজের স্ত্রীর স্ত্রীত্বকে হারিয়ে ফেলেছে, নিজের পুরুষকে পুরুষত্বকে হারিয়ে ফেলেছে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করে পার্কে, সমুদ্র সৈকতে গিয়ে, স্কুল কলেজ ভার্সিটিতে, বাড়িতে পরকীয়া প্রেমের আড্ডা তৈরি করে তুমি আজকে পৃথিবীকে তুমি জর্জরিত করেছো। সাবধান মুসলিম, তাহলে তুমি আজকে সাবধান, তুমি আজকে বেঈমানি পথ যখন এখতিয়ার করেছো, আল্লাহ তাআলার সবচেয়ে কি বড় রাগ হয়, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না ছেড়ে দিবে? ধ্বংস করবে। সাবধান মুসলিম। কমে আর এত বড় কম, তারা চেয়েছিল আরে জাহান্নামে নাকি ওয়ালাইহা তিসাতা আশা, জাহান্নামে নাকি 19টা ফেরেশতা থাকবে। এই 19টা ফেরেশতা একজন বলছে, একজন কাফের বেঈমান বলছে আমি তো একজনকে একাই 10 জনকে পারবো, আর তোরা কি 9 জন সবাই মিলে কি পারবি না? কত বড় চ্যালেঞ্জ! এত বড় এক একটা লোকের উচ্চতা হচ্ছে কি তাদের গাছের সমান, এক একটা লোকের উচ্চতা একটা খেজুর গাছের সমান। সেই সমস্ত লোকগুলো কি জগতে আছে? আছে বলুন, কথা বলুন। কেউ নাই, সব কিন্তু চলে গেছে। কেন? মরুভূমির কি প্রান্তরে ছেড়ে দিচ্ছি, মরুভূমির প্রান্তরে এরাকে 7 থেকে 8 দিনের মরু সাইক্লোনে সমস্ত 80 হাত নিচে মরুভূমির নিচে তাকে দফন করে দেওয়া হয়েছে। বড় কিছু বলার না। আর একটা জিনিস শোনায়, ফেরাউন গেছিলেন, ফেরাউন ওর যুগে কোন নবী এসেছিল? কোন নবী? মাশাআল্লাহ, জালসা মিলনগড়ের লোক অনেক অ্যাডভান্স। সেদিন আমি গাজীনগরে বলছিলাম যে মিলনগড়ের, আমি তখন মোটামুটি তখন 3:30টা রাত্রিতে জালসা করছি। গাজীনগর বিরাট মাদ্রাসা ধরিয়ারে,
প্রিয় ভাইরা আমার, এই ফিরাউন, মুসার ফিরাউন রাগটা কত! ফিরাউন ডুবছে, তখন আল্লাহর উপরে কি ঈমান এনেছিল? কি বলেছে কোরআন মাজিদ? আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, আমি ঈমান আনছি রে। তার উপরে লোহিত সাগরে ডুবছে, তখন সে কি ঈমান আনছে কার উপরে? হারুন আর মুসার কে আল্লাহর উপরে। আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা। তখনও মুসার আর হারুনের রব, কিন্তু ওই বেটার তখনও রব ছিল না। এই গাদ্দার কম, যে কম আজকে বর্তমান কি ইসরায়েল, যে ইহুদি জাতের কোনদিন সারা বিশ্বের মাটিতে কোন জায়গায় তাদের স্থান ছিল না, এখনো বেটাদের কোনো রাষ্ট্র নেই। সারা বিশ্বের মাটিতে হাজার বছর ধরে পথে ফকিরে তারা কি বেরিয়ে পড়েছে। সাবধান উম্মতে মুসলিমার যে বর্তমান অবস্থা, আল্লাহর নবীর যদি কি দোয়া না থাকতো, তাহলে আমরা কি বেদিনের পথে কোন জায়গায় চলে যেতাম? এই বনী ইসরায়েলের কম থেকে আমাদের অবস্থা বেশি খারাপ হতো। আল্লাহ আমাদের তুমি রক্ষা করো, জোরে পড়ো আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, জোরে পড়ো আমিন। প্রিয় ভাইরা আমার, ডুবছে তখন বলছে আল্লাহ তুমি আমাকে তুমি তোমার উপরে কি ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বলেছিল কি আল্লাহ, এখন এই সময় মরণের সময় ওই সময় হযরতে জিবরিলকে উপস্থিত হয়ে যায়। কি উপস্থিত হয়ে? কিন্তু যদি ঈমান এনে দেয় যে এতদিন পর্যন্ত আমাদেরকে কষ্ট দিয়েছে সমস্ত ফেরেশতাকে, আর আল্লাহকে কষ্ট দিয়েছে, তখন হযরতে জিবরিল লোহিত সাগরে গিয়ে ওই লোহিত সাগর থেকে কাদা উঠিয়ে তার মুখে ছড়িয়েছিল, মুখে ঢুকিয়েছিল, যাতে সে কোনো ঈমান আনতে না পারে। প্রিয় ভাইরা আমার, যারা তালের গাছের সমান ছিল, যারা খেজুরের গাছের সমান ছিল, যারা শক্তি দেখেছিল, তারাও কিন্তু বাঁচতে পারেনি। খুব সংক্ষিপ্ত কি টেনে দিচ্ছি, খুব সংক্ষিপ্ত টেনে দিচ্ছি। এই তো সংক্ষিপ্ত টেনে দিচ্ছি, তার কারণ ঠান্ডার সময় ছেলে সামনে ছেলেটিকে ধরো, তিনি কান ধরে বুঝে যাবো না, খুব ভালো লাগছে। আপনারাও কিছু বলছেন না কেন? হযরতে লূতের কওমকে যে ধ্বংস করা হয়েছিল, প্রত্যেকটা মানুষের পাথরে প্রত্যেকের নাম লেখা ছিল। প্রত্যেকটা মানুষের অন্য কোনো পাথর অন্য কোনো পাথরকে মারবে না, যেমন তেমন না। এটাকে আমি পকেটের কথা বলছি, কোরআন বলছে সব্বালাতান ইনদা রাব্বিক, তার লেখা ছিল, যাকে ইংরেজিতে বলে লেজার গাইডেড স্টোন, নাম লেখা ছিল। কাকে? শামীমকে মারবে, শামীমের নাম লেখা আছে। জি বাকারকে মারবে, বাকার লেখা আছে। জি ওয়াসিমকে মারবে, ওয়াসিম লেখা আছে। হাফসাকে মারবে, হাফসা নাম লেখা আছে। প্রত্যেকটা আকাশ থেকে যে পাথর আসতো, যে স্টিরয়েড আসতো, প্রত্যেকটা গায়ে কি লেখা ছিল? একটা পাথরে লেখা ছিল আবু রেগাল। কি বললাম? আবু রেগাল। এই আবু রেগাল যে নামটা লেখা ছিল, ওই লোকটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? ও কি করেছে? ঘটনাটা ঘটছে জর্ডনে। জর্ডন থেকে পালাতে পালাতে স্থান নিয়েছে কাবা শরীফের মাঠে। কোথায়? কাবা শরীফে। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, মক্কার মাটি থেকে না জর্ডনের মাটি থেকে ওই পাথর থেকে বাঁচার জন্য ওই লোকটি বাঁচাতে পালাতে যে আবু রাগাল পাথরটার নাম লেখা আছে, যেহেতু লোকটার নাম আবু রাগাল, ওই পাথরে লেখা ছিল আবু রাগাল, ওই পাথর আবু রাগালকে মারবে। পালাতে পালাতে চলে আসলো জর্ডনের মাটি থেকে। এবারে কাবা শরীফের ভিতরে ঢুকে যায়। এবারে কাবা শরীফের চারিদিকে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা পাহাড়ে ফেলে ওই পাথরকে বলে দিল, না 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 না, এই কাবা শরীফের প্রাঙ্গণে কোনো পাথর মারা যাবে না। কেউ যদি অন্যায় করে, কেউ যদি জালেম হয়, কেউ কাউকে যদি খুন করে দেয়, আর কাবা শরীফের ভিতরে মসজিদে হারামের ভিতরে যদি ঢুকে যায়, তার জন্য মাসলা ফতোয়া হলো মান কানা মান দাখালাহু কানা আমিনা, যে ওখানে করে প্রবেশ করবে সে কিন্তু আমান, তার উপরে কোনো অন্যায় অত্যাচার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, ওখান থেকে পাথর কিন্তু ভুলে গেল। ওই আবু রাগাল কাবা শরীফের হারাম শরীফের ভিতরে বলছে তাফসীরে প্রায় 40 দিন ছিল। কতদিন? 40 দিন। পাথর কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে বাঁচার জন্য। এবারে কাবা শরীফ থেকে আবু রাগাল যেমনই কি বেরিয়েছে, আর চত্বরটা যেমন ছেড়ে দিয়েছে, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে ওই পাথর যেহেতু তার নাম লেখা আছে, ওই আবু রাগাল পাথর কি পড়ে গেল, মাটির সঙ্গে তাকে মিশিয়ে দেওয়া হয়।
কি অন্যায় করেছিল? ওই যে কোন মেয়েকে বিয়ে শাদী না করে কোন পুরুষ বন্ধুর সঙ্গে তার স্ত্রী বানিয়ে তার সঙ্গে কি পরকীয়া করে তার জীবনকে অতিবাহিত করেছে। আল্লাহ এইভাবে যুগে যুগের কালে কালে এই পাপের কারণে একটা সভ্যতাকে মানুষকে পৃথিবীর মাটি থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি মিলনগড়ের লোক, অধিকাংশ লোক, বেশিরভাগ লোক তারা কি মসজিদকে ভালোবাসে? তারা নামাজ পড়ে, সন্ধ্যা হলে মসজিদে চলে আসে, আযান হলে কি মসজিদে চলে আসে। আমি যোধপুর শহরে দেখেছি, যেখানে করে যোধপুরের প্রায় 4 তলা 5 তলা কি বিল্ডিং এর একটা মসজিদ সম্পূর্ণ বেলটা হারে হারে বড় বড় তারা কি বিজনেস করে। যেমনই আযান হলো মসজিদে গিয়ে একেবারে সমস্ত যুবক বড় বড় দাড়ি, বড় বড় একজন ব্যবসায়ী উপস্থিত দোকান ছেড়ে। এই দৃষ্টান্তটা মোটামুটি কি মিলনগড়ের লোকেরা বরকরার রেখেছে। দুর্গিত আমি দেখেছি যুবক ছেলেরা এইরকম ভাবে কি নামাজকে তারা কি পালন করে। আজকে এই মসজিদ আপনারা অনেক দিন ধরে যেই মাদ্রাসা আজকে চলতে আছে, দুটো প্রতিষ্ঠান, একদিকে যে মুরব্বিরা এখানে করে ক্লাস করে গেছে, আহমদুল বিলাদুল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। অতএব তার পাশেই আপনারা আজকে যারা প্যান্ডেল করেছেন, আপনারা সামনে বসে আছেন, সম্মুখে বসে আছেন, আমার কি মহলেরা সকলকে অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে, অনুনয় বিনয় জি করুণা আকারে অনুরোধ করব, আপনারা যারা কিছু দিবেন চটচট করে 10-15-20 মিনিটের মধ্যে দিয়ে ফেলুন। কারণ আপনারা বুঝতে পারছেন এটা অবনতি কল্পে নয়। আমার শায়েখ আব্দুর রহমান স্যার একটা কথা বলেছেন, এটা উন্নতি প্রকল্পে। এই মসজিদ হচ্ছে পুরো মিলনগড় 6 তলা, তাহলে সারা বিশ্বের সবার জন্য আমরা যে আবুবকর ভাই বরকত ভাই জি বরকত ভাই জি ইনার বাবা আমাদেরকে খুবই সেবা করতেন। জি ওই মাটিয়ার মসজিদ মাদ্রাসা অনেক দিন থেকে তিনি ধারক বাহক ছিলেন, কাজ করেছিলেন, খাদেম হিসেবে কাজ করেছিলেন। ওনার ছেলে বরকত ভাই ওর ছেলেকে 500 টাকা দান করেছে। আল্লাহকে 500,000 বলে কবুল করো। আমিন আমিন। আসেন ভাই চটচট করে মা বোনদেরকে অনুরোধ করব, ওখানে যারা আছেন যে সমস্ত সাজ্জাদিয়া এবং সিনিয়র মাদ্রাসার ছাত্রীগুলো হয়তো কি দায়িত্ব কেউ দিয়ে রেখেছে, তারা 7-8 জন মিলে চাদর ধরে যে যা দিবে বাবা তোমরা ওটা কালেকশন করে জি সন্তর্পণে জি আন্তরিকতার সঙ্গে টেবিলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তোমরা কালেকশনটা করে নাও। আর এখান থেকে আপনারা যেটা কিছু কি দেবেন, এখান থেকে চাদর যাবে জি 200 100 500 জি 10 টাকা 20 টাকা করে দেন। এই মসজিদটা আমাদেরকে তৈরি করতে হবে। যার মসজিদে দেখেন যে এখান থেকে সব হতে যায় যে এদিকে দুটো ছেলে এদিকে দুটো ছেলে, তাড়াতাড়ি করবেন, যত তাড়াতাড়ি আসবে। কিন্তু সবাই এইখানে করে শরীরটা হয়ে যাবে, সবাই শরীর হয়ে যাবে। বড় 10 টাকা থাকলেও দিবেন, এই দোয়াতে শরীর ভালো। আপনি নিশ্চয় উঠে চলে যাবেন, ইচ্ছা ভালো করেছিলেন যে আমি দানটা করতাম কিন্তু করতে পারিনি। দান সবাই করতে পারে না, আর সবাই মানুষকে খাওয়াতে পারে না। যারা মসজিদের ইটের সাথে সম্পর্কিত আছে, যে মসজিদের ইটকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, তারাই এগিয়ে বলেন না ভাই লোক রেডি নাই, এগুলো কে করে? মানুষ এখান থেকে আপনারা দান দিতে আসবে, এখান থেকে তুমি ছেড়ে যান না। তো যাও আসেন ভাই চটচট করে দেন তো। মাশাআল্লাহ, নাম ভুলে গেছি নাইজুল সাহেব। নাইজুল সাহেব মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ গুড়িয়ে গেছে এদিও কবরের কখনো ডাক পেয়ে গেছে। মা বাবা কোন যুগে বলছে মা বাবার জন্য দোয়া করছে, আল্লাহ তার রূহের মাগফিরাত করে দাও, কবরে গিয়ে বলতে আসে জানি না, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের কি বিছানা বিছিয়ে দাও। তো আমরা তোমার হাদিসে পড়েছি কোন জায়গায় যদি কোনো কমি থাকে তাহলে দানের মাধ্যমে সেটা দূরীভূত হয়ে যায়। আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে চাইছি, আল্লাহ নাম করে লক্ষণার মধ্যে কবুল করো। আমিন আমিন। এই যে আমার নানা জি খেটে খাওয়া মানুষ জি একদিন হয়তো ভালো ছিল, তিনি 100 টাকা দিয়ে দান করেছেন, 100,000 করে কবুল করো। এই লোক যদি 100 টাকা দান করতে পারে, আশা করি এখানে 200 400 500 লোক দান করার মতো অনেক লোক আছে। আপনারা বেশি দেরি করেন না। এটা মসজিদ কিন্তু স্ট্যান্ডার্ড মসজিদ সবারই। এটা জি 6 তোলা মিলনগড় কানুন পাড়া থেকে সবারই কিন্তু এটা দায়িত্ব মসজিদটাকে সঠিকভাবে করে দেওয়া।
সবাই যার পকেটে 2 টাকা আছে সেও কিন্তু দিবেন। সবার কাছ থেকে নিয়ে আসবেন চাদরওয়ালা ভাই। একটা যে চাদর ধরেছে তার মানে কার কেউ নাই? একটা ঠিক আছে, লোকই তো নাই। হ্যাঁ, লোক এবার দুটো ছেলের ব্যবস্থা করো। তাড়াতাড়ি, আমি একটু তাড়াতাড়ি করছি। বক্তাকে রেডি করে রাখো। আল্লাহ তাআলা খোদা তাআলা আল্লাহ যে তৈরি হ্যাঁ আপনাকে করছি এটা কেন মনে হচ্ছে এটা দেখি ভালো আছে নামটা শামসুল হক সাহেব নারায়ণ নামে তার মানে সাজ্জাদ আলী স্যার কন্ট্রাক্টর যাও উনি কি 500 টাকা দাম করেছেন আল্লাহ 500,000 করে কবুল করে এখান থেকে একটা চাদর আপনি জি যাও যাও হ্যাঁ এই চাদরটা আজকে আরেকটা হাদিস আপনারা শুনে রাখবেন ওই হাদিসটা বলে কিন্তু আমি শেষ করছি কিন্তু চাদরটাতে আপনারা কাজ করবেন প্রিয় ভাইরা এই পৃথিবীটা কোন জায়গাতে আমরা যাচ্ছি কোন জায়গাতে যাচ্ছি যতটা দিন যাচ্ছে মনে হচ্ছে প্রেম ভালোবাসা জি মায়া মমতা সমস্ত কিছু উঠে গেল বরকত বলতে তো কিছু নাই জি শুধু হাহাকার করতে আছে সরকার গভর্নমেন্ট আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেয় আর তো আল্লাহর ভান্ডারের কোনো দরকার নেই এই লক্ষ্মী ভান্ডার দিয়ে যে আপনার দেশে আমার পরিবারে আজকে বরকত কি ভরে দিয়েছে সেটা কি তার প্রিয় ভাইরা আজকে কি ভাবতে হবে যে কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে আমরা আজকে কি জীবন অতিবাহিত করছি এই জীবনটাকে সম্পর্কে রেখে আমি একটাই অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব চলতে চলতে তিরমিজি শরীফের হাদিস মা আয়েশা বর্ণনা করছেন মান তারা হারফান মিন কিতাবিল্লাহ যে কোরআন মাজিদের একটা হরফ পড়লো ফালাহু বিহি হাসানাতুন তার জন্য নেকি রয়েছে নেকি কতটি রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা তার মানে একটা যদি আলিফ পড়ি তো কয় নেকি আছে বলুন আলিফ সবাই আলিফ পড়ুন আলিফ কয় নেকি বা বা পড়ুন না এতদিন তো মক্তবে বেই পড়ে এসেছি হ্যাঁ এতদিন আমরা বে পড়েছি তে পড়েছি সে পড়েছি কিন্তু এখন পড়তে হবে আপনার বাচ্চাটা পড়বে বা বা তারপরে তা তারপরে সা কতটি লিখেছেন আ 40 দেখতে পাওয়া যাচ্ছে কি হ্যাঁ তো 200 টাকা এই কুশি নামটা বেলাল হোসেন ভাই আল্লাহ রাসূলের যুগে সবচেয়ে কি বড় মুয়াজ্জিন কে ছিলেন আল্লাহ রাসূলের যুগে মাত্র 5 জন কি মুয়াজ্জিন ছিলেন যারা আযান করতেন কয়জন 5 জন তাদের দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল কোনদিন আযানই দেননি কিন্তু দ্বিতীয় যুগে দেখা গেল একটা মসজিদের 9টা মুয়াজ্জিন কয়টা যদি 9টা মুয়াজ্জিন হয় একটা মসজিদের বেতন কত আর কয়টা তাহলে 9 কতটি আল্লাহ রাসূলের যুগে যে 5 জন মুয়াজ্জিন ছিল তাদের কোনো বেতন ছিল কি না হযরত বিলাল ছিলেন আর সবচেয়ে একজন সাহাবী ছিলেন যেটা দুই চোখের অন্ধ আর ফজরের আযান করতেন সেটা কে আব্দুল্লাহ ইবনে মাকতুম ইবনে মাকতুম তারা দুই চোখের অন্ধ আর ফজরের আযান করতেন কি করে
মজুরি জানতেন, তার একটা কিন্তু বেতন ছিল না। তৃতীয় নম্বরের একজন বেতন ছিলেন, সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাইদ ইবনে আব্দুর রাব্বি। চতুর্থ নম্বর ছিলেন হযরতে মাহবুব মাহবুবা। এর আওয়াজ খুব ভালো ছিল, গুরু ভুইস্কির আকারে ভালো ছিল। মাঠে যখন তিনি আযান করতেন, ছেলে পেলে সব পাগল হয়ে যেত। আল্লাহ রাসূল তাকে মাঠেই শিখিয়েছিলেন, তিনি ছিলেন আযান করতে আল্লাহ। আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে কি সাদুল কুফ। পাঁচজন কি মুয়াজ্জিনের কি খবর পাওয়া যায় মসজিদে নববী, জি পুরো আরবের কি মাটিতে। কিন্তু আজকে কি মুয়াজ্জিন ভরে গেছে, কিন্তু একটা মুয়াজ্জিন কি আযান দেই, ইমামে ভর্তি হয়ে গেছে, তারা আজকে কি নামাজ পড়ায় দিল্লি বোম্বের মাঠে, জি হুকুম গুড়ি তারে তারা কি আজকে কি সেই কি বেতন কি ভক্ষণ করে। বেমান মুসলিম তুমি আজকে এই ধরনের টাকা ভক্ষণ করে আজকে তুমি পরবর্তী জীবনকে তুমি মানুষকে সেখানে তুমি কিনে নিয়ে চলে গেছো। তোমার দ্বারা কোনো আযান দেওয়া, তোমার দ্বারা কোনো ইমামতি করা আজকে কি সেই মসজিদে সাজবে, সমস্ত জিনিসকে তুমি উঠায় দাও। আর প্রত্যেকটা যুবতী মেয়েকে আজকে কি আমরা পথে নামিয়ে দিয়েছি। হ্যাঁ তোমার কাকি ছোট ছেলে, যে ছোট ছেলে 2 বছর আগে মারা গেছে, তোমার কাকার নাম বলো? হাজী ওদু। জি হাজী ওদু আর ওদু দাঁড়ি। হাজী ওদু সাহেব বলো যে এত পরিচিত ফিগার মানুষ কত টাকা আছে? 1720 টাকা। আমাকে ঠিক 4:30টার সময় ফোন করছে, একটা ছেলে মারা গেছে যার বডির কিছু নেই, তাকে স্নান গোসল কি করে দিব। তখনই সেই রাত্রিতে শুনতে পেয়েছিলাম ওনার জামাই শামসুল হক, জি এখান থেকে শামসুদ্দিন দিনাজপুর বাড়ি এসেছিল। এখানে বলে বোধহয় এই গেটেই মারা গেছে, রেল গেটে। আমি দিনাজপুরের লোকের সমস্ত লোককে, যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা সকলকে আমি অনুরোধ করব, আজকে স্টেশনটা আমাদের, এই স্টেশনটা আমাদের আসলে কি নয়নমণি, কিন্তু স্টেশনটা হয়ে গেল আজকে স্টেশন। জানি না স্টেশনের উন্নতি হবে কিনা। এই রেলগেটটা পার হবে খুব সাবধানে, ছেলে মেয়ে সবাই যে কোনো সময় কি ঘটনা ঘটে যেতে পারে। ভাগ্য ছিল ওদু হাজী সাহেবের, সেই ছেলে কি মারা গেল, ভাবতে পারেনি, ভেবেছিল যে ছেলে হয়তো আজকে আমাদের এখানে ঘুমিয়ে আছে, মা বাবা হয়তো ভাবছি কি যেটা থেকে পার হয়ে আসবে, কিন্তু কখন চলে গেছে, মৃত্যু কখন তাকে টেনে নিয়েছে জানে না। আল্লাহ তো ওই ছেলের তুমি রুহির মাগফিরাত করে দাও, জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি শাহাদাতের দরজা দিয়ে দাও। অনেকগুলো টাকা তোমার মসজিদকে ভালোবেসে দিয়েছে আল্লাহ। তো হাজী সাহেবকে এবং হাজী সাহেবাকে আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে, ইজ্জত ঈমান এবং আমাদের সঙ্গে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তো পরকালে তুমি সঠিক তাকে দিন পথের দিশাকে দিয়ে দিবে, ছেলেগুলোকে সঠিক পথে চলার তুমি তৌফিক দান করো, তাদের রুজিরুজিতে তুমি বরকত দান করো। আমিন। কি চাদরটা কি এসেছে? চাদর ভর্তি করতে পেরেছে কি পারেনি? এটি এই সাইডে যেটি লোক বসে আছে এরাকে কিন্তু দ্বিগুণ কাফারা দিতে হবে, কারণ এরাকে বেশি দাম দিতে হবে কি হবে না? এই যে ভাই পেয়েছেন কি কিছু বলে না, চুপি চুপি আরাম শুরু করেছে বলতে। মা বোনদের তরফ থেকে এসেছে না? এসেছে? আসেনি এখন। যাও বিশেষ করে একটা কথা বার্তা দিয়ে দিই, মাত্র 4 মিনিটের আমাদের সময় আছে। আমাদের 1992 সালে 6 ডিসেম্বর এই দিনটা কি জন্য বিখ্যাত? 1992 সাল 6 ডিসেম্বর মিলনপুরের লোক বন্দি করবে। বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। রাম মন্দির তৈরি করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে রাম মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভাইরা আমার। 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, কি বললাম? 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি সময়টা খুব সামনে করে আমি প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে মা বোনদেরকে বলছি, এই 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি কোন বাস ট্রেনে যে সে অবস্থায় সফর থেকে সফর করলে তিনি নিজে সফর করার চেষ্টা করবে, কোন লং জার্নি দূরবর্তী সফরে যাওয়ার চেষ্টা করবে না। যারা গাড়ি টুপি নিয়ে সফর করছে দূরে দূরে, তারাও যেন এই সময়টা থেকে অ্যালার্ট থাকে
তৈরি করা, সেখানে একটি আলাদা মসজিদ তৈরি করার কি পরিকল্পনা নিয়েছে, তারা সেরকম ভাবে সেখানে করে তারা যাতায়াত করবে, সকলের হাতে ইট থাকবে, সকলের কাছে পুতুল সারা থাকবে, তারা মানবে না সম্মুখে কোনো কথা হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। অতএব সতর্কতার মান নেই, সমস্ত মানুষ যেন এই তারিখটি স্মরণ আমরা রাখি। 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি যে মান কুতিলা বিদুনে মালিহি ওয়া ইরদিহি ফাহুয়া শাহীদ, এই হাদিসটা বুলুগুল মারামে থাকলো যে বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি নিজের জান ও মালের হেফাজত করতে গিয়ে মারা গেল, সেই ব্যক্তিকে শাহাদাতের দরজা পাবে। প্রিয় ভাইরা আমার নিজের জানের মালের হেফাজত করাটাই সবচেয়ে বড় ব্যাপার। আজকে সেই মসজিদের জন্য আমরা কি দোয়া করব? যে মসজিদটি বানিয়েছিল 1528 খ্রিস্টাব্দে বাংলার সেনাপতি কি মির্জা আমরা জেনে রেখেছি, সেটা যদি বাস্তবিক যে মসজিদ আমাদের পূর্বপুরুষ যদি বানিয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি সেই মসজিদের হেফাজত করে আমিন। আজকে আমাদের সেই কমিউনিটি, আমাদের সেই আত্ম, সেই ডিগনিটি, সেই অনেকটি যেন ভারতবর্ষের মাটিতে বরকরার থাকে, এই দোয়া, এই ক্ষমতা বাসনা আজকে মিলানপুর জামে মসজিদের জালসা এবং সেই ফিল্ড হচ্ছে কি অত সিনিয়র মাদ্রাসা ফিল্ডে ছোট বড় নির্বিশেষে আমার বিদ্যার্থীরা যুবক-যুবতী সবাই একত্রিত হয়েছে। আল্লাহ আমরা তোমার কাছে যেমন নিজের মসজিদের জন্য দোয়া চেয়েছি, মসজিদ খারাপ করতে পারি, এর পূর্বপুরুষ সে মোগল সাম্রাজ্যের কি প্রথম কি শাসনকর্তা 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম নবীকে পরাজিত করে দিল্লির সিংহাসনে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, সেই ব্যক্তি যদি আজকে মসজিদ করে থাকে, তার সেনাপতি কি রাখি সেই কি অবস্থায়, তাহলে আল্লাহ সেই মসজিদের তুমি আমার পুনরাবৃত্তি ঘটাও। বলুন আমিন আমিন আমিন। আল্লাহ যেমন তোমার কাবা শরীফকে ভাঙতে এসেছিল আব্রাহা, কিন্তু সেদিন যখন আবু তালেব যে আব্দুল মুত্তালিবকে বলা হলো তুমি যে মোতাওয়াল্লি তোমার কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য এতগুলো হাতি লুকিয়ে এসেছে, আর তুমি এখনো বকরি চড়াচ্ছ আর উট চড়াচ্ছ, তোমাকে কিছু খবর নেই। তিনি বলেছিলেন আর এই ঘর যদি আল্লাহর হয়, আল্লাহ কি রক্ষা করবে? এটা আব্দুল মুত্তালিব কি রক্ষা করতে পারবে না, যে কোরআন রক্ষা করতে পারবে না। অতএব এই মসজিদ আমি আপনি আপনার দ্বারাই করে দিতে পারবো না। আল্লাহ যদি চেয়ে থাকে এতদূর পর্যন্ত হয়েছে, আল্লাহ যদি চেয়ে থাকে আরো প্লাস্টার করে দিবে, আল্লাহ যদি চেয়ে থাকে কাজ মার্বেল করে দিবে, আল্লাহ যদি চেয়ে থাকে এখন যতটা জি মুক্তাদি আছে, যতটা আজকে নামাজ পড়ার কি লোক আছে, এর চাইতো আল্লাহ তাআলা মুক্তাদির সংখ্যা, নামাজের সংখ্যা কি বাড়িয়ে দিতে পারে। মিলানগড়ের সমস্ত লোকদের আমার বৃদ্ধা বনিতা যুবক যুবতী সকলের জন্য আমার আন্তরিক প্রেম খোলা দোয়া রইল। আপনারা আমার এখানকার পূর্বপুরুষেরা যেমন অত্যন্তই মাদ্রাসাকে ভালোবেসে টেনেছে, যে সেই বুলবুলি সাহেব একদিকে শুনেছি ইতিহাস কিতাব প্রমাণ, যেই বুলবুলি সাহেব একদিকে সেই ছাড়া নিয়ে ঘুরে ঘুরে এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেছিলেন, সাজ্জাদ আলী সাহেবকে হেফাজত করেছিলেন, সেই জন্য আপনি দিয়েছেন যাদের বুকের উপরে আজকে এতগুলো প্রতিষ্ঠানে এতগুলো আমরা শিক্ষক শিক্ষিকার কর্মসংস্থান, এতগুলো ছেলে মেয়ে আজকে এখানে শিক্ষিত হয়ে আজকে বিভিন্ন জায়গাতে তারা আজকে কি চাকরি করার স্থান পেয়ে নিয়েছে। অতএব এই দানের সিলসিলা যেন জারি থাকে, এই দানের সিস্টেম যেন জারি থাকে, তাদের জন্য আমরা কি দোয়া করি। এই কামনা বাসনা রেখে আর মিলানগড়ের 6 জেলার সমস্ত লোকেদের জন্য দোয়া রেখে যারা জগৎ থেকে বিদায় হয়ে গেছেন, যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করে দাও, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আমার প্রতিষ্ঠান সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলছে, আমাদের সেই আশীর্বাদ, সেই কামনা, সেই বাসনা, সেই আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে চাইতে বাধ্য। আপনাদের বিশেষ আন্তরিক সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা পদে পদে জি আমাদের কি সহযোগিতা করবেন। সভাপতি সাহেব মুখলেশিতা মারা গেছেন, তার জন্য যে মুখলেশিতা তার বাবা মারা গেছেন, তার জন্য কিছু টাকা আল্লাহ তুমি 2 লাখ করে কবুল করো, তার উদ্দেশ্যে পূর্ণ করো। আমিন। আমি আমার বক্তৃতা এখানে করছি।